হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ হচ্ছে গুরু পূর্ণিমা, তো সকাল সকাল কাজ ছেড়ে চলে এসেছি রান্নাঘরে ঠাকুরের ভোগ রাঁধার জন্য। তো প্রথমে ভেবেছিলাম আজকে খিচুড়ি করব, তারপরে ভাবলাম তো খিচুড়ি তো প্রতি পূর্ণিমাতেই মোটামুটি দেওয়া হয়, তো আজ একটু সাদা ভাত করি আর ডাল করব, কিছু ভাজা করব আর পনির করব, আর পায়েস লুচি তো থাকবেই সাথে। তো এখানে তো ফ্রিজ নেই, ঠান্ডা জলেও আলুটা রাখতে পারলাম না, একটু ঝুরি আলু ভাজা করব, তো ইনস্ট্যান্ট যেভাবে হয় সেভাবেই করে নিলাম। এখানে ভাজাগুলো সব কাটা হয়ে গেছে, এবারে আমি ভাজাগুলো করে নেব সবার ফার্স্টে। আর এখানটায় আমি ডাল বসাবো, তো ডালটাও ভেজে নিচ্ছি। রান্না হতে একদমই টাইম লাগবে না, খুবই অল্প সামান্য রান্না। আর গোবিন্দভোগ চালের ভাত হতে তো একদমই টাইম লাগবে না। তো ভাজাগুলো আমি এখন করে নিচ্ছি। আর এই যে লুচির ময়দাটা মাখার ছিল, তো এখন লুচিটা করে নেব। আমার শাশুড়ি আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো উনি তো অন্ন খাবে না, তো তার জন্য লুচিটা আরও করা হচ্ছে। এইসব পুজো রান্নাবান্না করতে কিন্তু খুবই একটা মজা লাগে। আমার তো খুবই আগ্রহ, যে কোনো রান্না করতে কিন্তু খুবই ভালোবাসি। তোমরা কে কে রান্না করতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। আমার তো খুবই ভালো লাগে যে কোনো রান্না, পুজোর রান্নাই হোক না বা ঘরের রান্নাই। যাই হোক, এবার এই ঝুরি আলু ভাজাগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই যে কারি পাতা আর বাদাম ছাড়া তো ঝুরি আলু ভাজা খেতে ভালোই লাগবে না। এবার বসাবো সবশেষে পায়েস। এখনও ডালটাও ফোড়ন দেওয়া বাকি আছে, তো এদিকে পায়েস বসিয়েছি আর এই পায়েসে এই চালটা আমি ভেজে নিচ্ছি। তো পায়েসটাও এদিকে বসানো থাকলো আর ওই দিকটাতে আমি ডালটা ফোড়ন দেব। ডালটা নামানোর পরে এবার বসাবো পনির। পনির হতেও একদম টাইম লাগবে না, এখানে মশলাটাও রেডি করে নিয়েছি। মশলাটা কোনোরকম কষিয়ে একদম নর্মাল রান্না হচ্ছে। তো এই যে এখন রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আমি ফলগুলো এবার রেডি করে নিচ্ছি কেটে। সব রান্নাবান্না একদম কমপ্লিট, এখন শুধু ঠাকুরকে ভোগ সাজিয়ে দেওয়ার পালা। এই যে সব ভাজা হয়ে গেছে, লুচি, এখানে ফল কেটে রেখেছি, এই যে পায়েস, আর এই যে পনির, আর ওই দিকে আছে ডাল। এবার আমি ভোগের থালাটা সাজিয়ে দেব। ভোগের থালাটা সাজানো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আজকে যেহেতু অল্প কিছু, তাই এক থালাতেই পুরো সাজিয়ে দিলাম। এবার পুজোটা কমপ্লিট করে নেব। এই যে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। পুজো এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের হুন্দুটা চলে এসছে। সারাদিন আমার পেঁচে পেঁচে খালি ঘুরে বেড়ানোই কাজ, আর খাটের পরে বসে থাকা কাজ, আর কোনো কাজ নেই। স্নান করেছিস? এই ছাদ বন্ধ, নাম
পুজোর কাজবাজ করতে তো ভালোই লাগে, তারপরে যে হাত পা ব্যথাটা হয় সেটা তো অসাধারণ, কি তাই তো? দেখো বন্ধুরা, এখন আবার বৃষ্টি নেমেছে, কেবলই খেয়ে দিয়ে এখন সব গুছিয়ে এখন একটু রেস্ট নেব। তো এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এখন একটু কমেছে। আকাশটা দেখো, দেখলেই বুঝতে পারবে, মেঘলা। হ্যালো, তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা।